তো হ্যালো বন্ধুরা, দেখো এটা ছিল গতকালও না, মানে দুদিন আগের ভিডিও। যেদিন একদিন প্রথম দিন বেগুন তুলেছিল, তারপরের দিনের ভিডিও, তারপরের দিনও বেগুন তুলেছিল। তো দেখো আমি সকাল সকাল রান্না করেছি আলু ভাজি, ডিম অমলেট, আর এদিকে ডাল, কালাই ডাল, আর বড়া, ডালের বড়া। আর এদিকে আবার রান্না করতে করতে তোমাদের দাদাভাইয়ের আবার তর্স হয়েছিল না, সেই জন্য খেয়ে নিল। আর এদিকে দেখো আমি তোমাদের মধ্যে এইটুকুন সর জমিয়েছি, ঘি বানাচ্ছিলাম, ঘি উঠাচ্ছিলাম। আর এদিকে দেখো এই দুটো কৌটা ভর্তি হয়ে গেছে ঘিতে। আর একটা কৌটো আছে, ওইটা অর্ধেক অর্ধেক না, ওইটা থেকে খাওয়া হয় তো সবসময়, অর্ধেকই বলতে গেলে ওই অতটুক হয়েছে, ভরেছে। আর এদিকে দেখো 2 গাছের আম, তো যেগুলো দাগ ধরেছে ওই আমগুলো খেতে টেস্ট বেশি। আমাদের বললাম না বেগুন তুলেছে, তো দেখো 2 ব্যাগ মাত্র ভালো বেগুন বেরিয়েছে, আর 2 ব্যাগ দেখো পোকা, এগুলো নিচেরগুলো পোকা বেগুন। তো আমগুলো দেখে আর আমি তর্স হইতে পারলাম না, আমগুলো খাবো। তো কেটেছি, দেখি সব বেশিরভাগ জায়গায় পোকা। তো আমগুলো এদিকে কাটছি, কেটে দেখছি বেশিরভাগ আমগুলো পোকা, মানে খাবো টেস্টি আমগুলো দেখে আমার মনটাই দেখো, আমার মানে মনটাই খারাপ হয়ে গেল। আর এদিকে একটু পেলাম, খেয়ে দেখি মানে এতটা টেস্টি, মানে কিনা আমও হারিয়ে ফেলবে, মানে কিনা কতটা টেস্ট, তার থেকে দ্বিগুণ টেস্ট এগুলো। গাছের আম না, প্রচুর টেস্ট। আশা করি তোমরা আমার খাওয়া দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্ট ছিল, কিন্তু যেটুকু খেতে পেরেছি একটা আম থেকে, বেশিরভাগটুকুই পোকা, বেশিরভাগ আমের মধ্যেই পোকা। তো এদিকে আমি খাচ্ছি, তাও কেটে কেটে যেটুকু খেতে পাচ্ছি খাচ্ছি। আর তারপর আরেকটা ছোট্ট ছিল, আমি ভাবলাম কি ওইটাও নিয়ে আসি, দেখি এটা যেহেতু টেস্ট হলো, ওইটা হয়তো আরও ভালো হবে। তো নিয়ে এসে এটা দেখছি, এটা মা, এটা এতটা টক আর খাওয়া যাচ্ছে না। পরে এক টুকরো খেলাম, ভাবলাম এটা হয়তো টক হবে না। তারপরে আরেক টুকরো ভাবছি যে এইটা হয়তো খেয়ে দেখি মিষ্টি হতে পারে, কিন্তু এমন টক করে আর খেতে না পারে, দিয়েছি ফালিয়ে। আর এইদিকে দেখো আমাদের সব কাজ সারা শেষ, জল নিয়ে ফেলেছি, জল টল এনে বোতল সাজিয়ে রেখেছি। আর এদিকে স্নানও শেষ, স্নান করতে করতে মানে সব কাজ শেষ, স্নান করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমার মতন কয়জন আছো বলো, কাজ কাম সব করবে ঠিকই, কিন্তু স্নানের দিকে এতটা আলছি, অতটা অলস। আমার মতন এমন অনেকেই আছে আমি জানি, মানে হয়তো 100%-এর মধ্যে 20% তো হবেই, যে সারাদিন সব কাজ করবে, কাজের সময় ঠিক আছে, কিন্তু স্নান করাটাই সবচেয়ে বড় আলছি। হায় রে হায়, মানে সবাই বলতেও স্নান করবো করেও করা হয় না। নিজেও ভাবে যে পরের দিন ঠিক আছে, আগে স্নান করে নেবো, সারাদিনটা করতে পরে একদম সন্ধ্যাবেলা যায় স্নান করা হয়। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা, মানে যাদের লম্বা চুল তারাই জানে, একদম এতটা পরিমাণ জট হয় না, মানে চুল চিরুনি করতে গেলে, এমনি তো ঠিক আছে, চিরুনি করতে গেলেই বোঝা যায় যে লম্বা চুল রাখা থেকে কত না রাখা তো কত ভালো। কিন্তু বললাম ঠিকই, কিন্তু বলো দেখি চুল পড়েই শেষ, লম্বা চুল থাকলে না। আর এমনিও প্রচুর পরিমাণে চুল উঠে গেছে না, আর কথাই বলে বন্ধুরা, জানো তো, পরের বাড়ি না জমের বাড়ি। তো তোমাকে শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, কাজ তো তোমাকে করতেই হবে, সে যতই মানে শরীর খারাপ থাকুক, অসুস্থ থাকুক, তোমার যেটা করণীয় সেটা করতেই হবে। এখন না করো, পরে উঠেও করতে লাগবে কাজ। তুমি খেতে যাও বা খাও বা না খাও, সেটা কেউ দেখতে যাবে না, সেটা তোমার পার্সোনাল। তুমি যদি 2 দিন পর্যন্ত না খেয়েও থাকো, কেউ তোমাকে জিজ্ঞেসও করতে যাবে না। তো সমান নিজের শরীরের দায়িত্ব, নিজের দায়িত্ব না তোমাকেই নিতে হবে, মন টন ভালো রাখার দায়িত্ব। সো মন খারাপ করে বসে থাকলেও কেউ তোমাকে রাগ ভাঙাতেও আসবে না, আর খাওয়ার জন্য সাজাতেও আসবে না। তো তোমার নিজের শরীরের যত্ন নিজেকে করায়, তাই শ্রেয় আমার কাছে, এটাই মনে হয়। আর এই দেখো আমি এখন মানে সাজুগুজু করে নিচ্ছি, সিঁদুর টিঁদুর দিচ্ছি। আর আমার একটা বোন কমেন্ট করেছিল একটা ভিডিওতে, চুল বেঁধে নাকি সিঁদুর দিতে লাগে না। তো এই ভিডিওটা আমার আগেই করা হয়ে গেছিলো, এখন থেকে নেক্সট টাইম থেকে যখন ভিডিও বানাবো, চুল বেঁধে আর সিঁদুর দেবো না, আশা করি দিই না। তো এটা আগের ভিডিও, 2 দিন আগের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, ফলো করে দেবে সবাই, প্লিজ ফলো। আর এরকম, আর আমাকে একটু সাপোর্টও করে দেবে। আর
সুস্থ থেকো, ভালো থেকো সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।